ধৈর্যের পরীক্ষায় ইব্রাহিম নবী পাস। ইব্রাহিম নবী একা পাস করতে পারেন নাই, সহযোগিতায় ছিলেন মা হাজেরা আলাইহা সালাম। তিনি যদি সহযোগিতা না করতেন কামিয়াব হওয়া কঠিন ছিল। আবার সন্তান ইসমাইল, আল্লাহ তাকে এত ধৈর্য ধারণ করার মাদ্দা দিয়ে দিলেন। বাবায় যখন বলছে সন্তান তোমাকে জবাই করতেছি, স্বপ্ন দেখলাম। সন্তান বলে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান, আপনি যা দেখছেন তাড়াতাড়ি তা কায়েম করেন, বাস্তবায়ন করেন, আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যেই পেয়ে যাবে। গরিব জানের কোরবানি দাও, সময়ের কোরবানি দাও, জানের কোরবানি। যেমন ইব্রাহিম নবী ইসমাইলের নিয়ে জানের কোরবানি দিতে গিয়া কামিয়াব হয়েছেন। ও আল্লাহর বান্দারা, জানের কোরবানি দাও, আল্লাহর রাস্তায় সময় লাগাও। জীবন যদি চলে যায়, ফিলিস্তিনের জমিনে জানের কোরবানি চলতেছে। আল্লাহর মোহাব্বতের ঈমানের পরীক্ষায় তারা কামিয়াব হয়ে গেছে। বয়ানি করলাম, বয়ানি শুনলাম জীবনভর। এই ঠিক ঠিক ময়দানে কয়জন পাওয়া যায় দলের জন্য জান কোরবান, মাল কোরবান, নেতার জন্য জানমাল কোরবান, নবীজির জন্য জানমাল কোরবান নাই? তাহলে মসজিদ এত দুর্বল কেন? মাদ্রাসা দুর্বল কেন? ইমামের বেতন কম কেন? ৫,০০০ টাকা বেতন ৬ মাস বাকি কেন? সভাপতি দেয় কত? ১০০ টাকা। সভাপতি মাসে ১০০ টাকা, সেক্রেটারি কয় বেশি দেওয়া যাবে না। তাহলে সভাপতির উপরে ওড়াবে আর দুইতে কত কয়? ৫০। রাগ করেন না? এরপরও ইমামের রাখছি রিমান্ডে। জেলখানায়ও মানুষ এত রিমান্ডে থাকে না। ইমামরা যেই পরিমাণ রিমান্ডে থাকে। একক তো নামাজ দেরি হইলে গেছিলেন কই ইমাম সাহেব? জিগায় কে কয় রিক্সাওয়ালা। পাওয়ার কি? ৫ টাকা মাসে বেতন দেই। হাসেন, এর থেকে বেয়াদবি আর কিছুই হতে পারে না। আলেম ওলামা ইমাম দায়িত্বশীল উম্মতের রাহবরদেরকে চার্জ করে, শোকজ করে, এটা কেন সেটা কেন। ইমাম যদি পাওয়ার পাইতো, এই ফজরের সময় সভাপতি মসজিদে নাই কেন? তাকবীরুল্লাহ গেল কেন? উভয় আছি। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় তাই হচ্ছে। আল্লাহ হেদায়াত দান করুন। এই বয়ান আমি কইরা আরামে বাসায় যেয়ে ঘুমামু। কোনো খতিব সাহেব মসজিদে করুক না। সূর্য ডুবার আগে বলবে বাড়িতে একটু দেখা করে আইয়েন। সুদের বয়ান আমি করলাম, কোন ইমাম করে মসজিদে? পারবে? সেই আছে সুযোগ। সুদখোর ঘুষখোরের মোনাজাত কবুল হবে না, নামাজ কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, জিকির কবুল হবে না। আর এক আমরা মাথায় নিয়ে নাচতেছি, না খাইয়া মরে যাবে। জানের কোরবানি, মালের কোরবানি। পঞ্চম পরীক্ষা ফলের কোরবানি, ফলের ঘাটতি। আস-সামারাত, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ফল দ্বারা উদ্দেশ্য হলো প্রত্যেক মা বাবার সন্তান। কারণ কোরআন শরীফে প্রত্যেক মাকে আল্লাহ বলেছেন ফসল উৎপাদনের ক্ষেত, আর ওই ক্ষেতের ফসল হলো সন্তান। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। সম্পদ ও সন্তান হলো জমিনের পরীক্ষার বস্তু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও দুনিয়ার মুমিন সন্তান আর সম্পদ থেকে সতর্ক। আল্লাহর শরণাপন্ন, আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে দূরে সরায় না নেয়। সন্তান আল্লাহ দিয়েছেন, আবার আল্লাহ নিয়ে যাবেন। এটা আল্লাহর কঠিন এক পরীক্ষা। আল্লাহ সন্তান দিয়া পরীক্ষায় ফেলাবেন। তুমি সন্তানের মায়ায় কি আল্লাহকে ভুলে যাও? ইব্রাহিম নবীর আল্লাহ সন্তান দিয়া কঠিন পরীক্ষা নিয়েছেন। পাশ করবে তারা, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তারা কামিয়াব হয়ে যাবে।
الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا
कुफर को मिटा कर सदाकत बताया। মাদ্রাসাতুল ইহসান লিউলুমিল কুরআন কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির 22 জুন 2024। সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ নূর মোহাম্মদ সাহেব, সার্বিক ব্যবস্থাপনায় আলহাজ মুফতি মুস্তফা কামাল দামাত বারাকাতুহুম। মহতি এ মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে দিল থেকে জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককে আল্লাহ পাক খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা আপনাদের সামনে রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে শ্রবণ করেছেন। উলামায়ে হযরতদের কথা সমস্ত উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমার দেশে যারা উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে, লেখার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, আল্লাহ এদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআন হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককে আল্লাহ পাক তৌফিক দান করেন। দুনিয়াটা পরীক্ষার হল, মুমিনের জন্য, বেঈমানের জন্য না। আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। মুমিনকে আল্লাহ বলেন, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবই করব, ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, মালের কোরবানি, জানের কোরবানি, ফলের ঘাটতির মাধ্যমে। অবাশশিরিস সাবিরিন, সুসংবাদ সাবির যারা, তাদের জন্য। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, তাকেই মুসিবতের দ্বারা পরীক্ষা নেবেন। দুনিয়াটা পরীক্ষার হল, মুমিনের জন্য, কোনো বেঈমানের জন্য না। কারণ যে স্কুল বা মাদ্রাসার ছাত্র ছাত্রী না, তার জন্য কোনো পরীক্ষা নেই। যে স্কুল বা কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় ভর্তি হয়ে ছাত্র পরিচয় দেয়, তার জন্য পরীক্ষা। আর পরীক্ষা মানি একটা মুসিবত। পরীক্ষা না থাকলে ছাত্র জীবন আরো স্বাধীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমানের ভর্তি ফরম পূরণ করছে, ইসলামী কলেজে ঢুকে গেছে, তারা এখন ইসলামী কলেজের ছাত্র, এরা এখন মুমিন মুসলমান, এদের জন্য এখন পরীক্ষা।
আল্লাহ পাক এই পরীক্ষাটা দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইছেন। তো পরীক্ষার আগে ক্লাস হওয়া লাগে। ক্লাস, শিক্ষক ছাত্রছাত্রী ক্লাস না হলে পরীক্ষা থাকে না, লেখাপড়া হয়, ক্লাস আদান প্রদান হয়। আমার মুহতারাম ভাই মুফতি জিহাদুল ইসলাম সাহেব ক্লাস সম্পর্কে কিছু ইঙ্গিত আপনাদেরকে দিয়েছিলেন, হয়তো অনেকে খেয়াল করেননি। আল্লাহ পাক সমস্ত রুহের জগতের রুহদেরকে ছাত্র বানাইয়া নিজে শিক্ষক হলেন, এরপরে সবক দিলেন তাওহীদের উপরে। আলাস্তু বিরব্বিকুম, সেখানে জবাব দিয়েছিল সর্বপ্রথম আপনার আমার রসুলের রূহ বালা বলে। অন্যান্য রূহ যারা ছিল, যাদের রূহ সবাই একই আওয়াজ দিছিল। আবু জাহিল্লার রূহ ওখানে ছিল, সেও বলেছিল বালা। ফেরাউনের রূহ ছিল, সেও বলেছিল বালা। কিন্তু আল্লাহ জানেন এই ফেরাউন আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, নমরুদ আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আল্লাহ জানতেন না? জানতেন, কিন্তু জবাব সব এক। নবীও কয় বালা, মুমিনেও কয় বালা, অন্যান্য বেঈমানদের রুহেও বলে বালা, আপনি আমাদের রব। ক্লাসের মধ্যে শিক্ষক প্রশ্ন করল, স্বাধীনতার সাল কত বলো? ক্লাসের ফার্স্ট বয় বলল 71 সাল, সেকেন্ড বয় বলে 71, থার্ড বয় 71। কিছু ছাত্র তো এদিকে কোনো খবরই নেই, ওরা ঘুরে আর বাবার টাকা খরচ করে, পড়ালেখা নেই। এ করলেও কিন্তু এরা চালাক, চিন্তা করে আমরা কি জবাব দেব, বলো তোমরা বলো। ওরা চিন্তা করলো ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় যা বললো এটাই বলি, ওদেরটা হলে আমাদেরটাও হবে, ওদেরটা না হলে আমাদেরটাও হবে না। স্যার 71 সালে, স্যারও জানে এটা সব ফেল করার ছাত্র। নাম্বারের জবাব হিসাবে নাম্বার যদি দেই, প্রশ্নের জবাবে সবাইরে সমান নাম্বার দেওয়া লাগে, হাকিকতে সবাই সমান নাম্বার পাওয়ার উপযুক্ত। স্যারে কয় না, নাম্বার যদি সমান দেই আমার দৃষ্টিতে ইনসাফ হবে, কিন্তু পরীক্ষার্থীর দৃষ্টিতে ইনসাফ হবে না। সমানভাবে যদি আমি দিতে যাই তাহলে ইনসাফ, কিন্তু আমি সমানভাবে দিতে পারি না, কারণ ইনসাফ হয় না। ফার্স্ট বয়, সেকেন্ড, থার্ড বয় এরা দিছে সঠিক, অন্যগুলো দিছে বেঠিক শুনে শুনে। ওদের হাকিকতে যদি আমি জবাব হিসাবে নাম্বার দেই, তাহলে ওরা সবাই আমার উপরে ক্ষিপ্ত হবে, রাগ করবে। দরকার নেই, পরীক্ষার হলে যাও, প্রশ্ন সেখানে দেওয়া হবে, নিজের প্রশ্নের উত্তর নিজে লেখবা, হাতের লেখা ভালো, সময় সবার বেলায় সমান। এরপরে নিজেই রেজাল্ট হাতে পাওয়ার আগে নিজেই পেপার দেখে বুঝতে পারবা তুমি কত নাম্বার পাওয়ার যোগ্য। আল্লাহ যখন বললেন তোমাদের রবকে, নবী বললেন আপনি, সমস্ত মুমিনরা বললেন আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ তো জানেন বেঈমানেরাও বলছে আপনি আমাদের রব, কিন্তু এদের কথা সঠিক না। আল্লাহ যদি এখন হাকিকতে নাম্বার দেন তা কেউর ইনসাফ হবে, কারো দৃষ্টিতে বেইনসাফি হবে। আল্লাহ কয় দরকার নাই, পরীক্ষার হলে গিয়ে নিজে আমল নামায় পেপারে লেখো, জবাব লেখো, যাও নিজে মরার আগে পেপারে আমল নামায় লেখা নিজেই রেজাল্টের কিছুটা অনুভব করবা, তুমি জান্নাতি না জাহান্নামী। এখন কথা হলো প্রশ্নপত্র, পরীক্ষার হলে যাওয়ার আগে প্রশ্নপত্র লাগে, প্রশ্নপত্র বুঝায় দেওয়া লাগে। যেমন আমাদের সন্তানরা পরীক্ষার আগে কোচিং করে, যেই সমস্ত পরীক্ষার প্রশ্ন আসতে পারে এগুলো দাগায় দেয়, গাইড সংগ্রহ করে। আবার শুধু গাইডেই হয় না, একজন কোচিং মাস্টার লাগে। মোটামুটি দুইটা ব্যবস্থা না হলে পরীক্ষার্থী পাশ করতে পারে না। এক ব্যবস্থা কিতাব, আর এক ব্যবস্থা কিতাব বুঝায় দেওয়া, কোচিং মাস্টার, প্রাইভেট মাস্টার। আল্লাহ সমস্ত মুমিনদের পরীক্ষায় পাশ করার জন্য দুই ব্যবস্থা দিলেন, কিতাব দিলেন, কিতাব বুঝায়া দেওয়ার ব্যক্তি দিলেন। কিতাবের নাম কোরআনুল কারীম, বুঝাইয়া দেওয়ার জন্য আল্লাহ পাক 4 দল সিলেক্ট করলেন, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। বর্তমান দুনিয়াতে যারা আছেন এরা সালিহিন, সাদিকিন, কিয়ামত পর্যন্তই একটা দল থাকবে, এরা ওয়ারাসাতুল আম্বিয়া। এদের কাজ কি?
আল্লাহর দেওয়া প্রশ্নপত্র উম্মতকে বুঝাইয়া দেওয়া। নিজে প্রশ্ন বানানোরও ক্ষমতা নাই, প্রশ্ন তাসি করারও ক্ষমতা নেই। প্রশ্ন তৈরি করে দিয়ে গেছেন আমার আল্লাহ রসুলের মাধ্যমে। এখন ওলামায়ে কেরামের দায়িত্ব শুধু উম্মতকে প্রশ্ন বুঝাও, পরীক্ষার হলে যেন ফেল না করে। দুনিয়ার এক পরীক্ষা, মরার পরে আর এক পরীক্ষা। প্রশ্ন করা হবে সবার বেলায় সমান। দুনিয়াতে প্রশ্ন করা হয় ক্লাস 1-এর প্রশ্ন একরকম, 3 ক্লাসের ছাত্রর প্রশ্ন ভিন্ন রকম। আল্লাহ পাকের প্রশ্ন সিস্টেম সব ভিন্ন, দুনিয়ার তুলনায় আলাদা। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে টাকাওয়ালা, কে টাকা ছাড়া, কে বিদেশি, কে কালো, কে ধনী, সবার প্রশ্ন এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। বাস এই 3 প্রশ্ন কবরে। ওই কবরে গিয়া যেন প্রশ্নের অ্যান্সার উল্টাপাল্টা না হয়, দুনিয়ার থেকে এগুলো ঠিক করে যাও। বলে কেমনে তসবি টেনে রবের জিকির করবা, মার রব্বুক, রব্বি আল্লাহ, অমা দিনুক, দীনিয়াল ইসলাম। না, রবকে ভালো করে চিনো, ইসলাম জীবনে বাস্তবায়ন করো, রহমাতুল্লিল আলামিনের পরিচয়টা জীবনের আপন বানায় নাও। এই যত ওয়াজ মাহফিল যা কিছু, মূল টার্গেট এই 3 প্রশ্নের জবাব ঠিক করো। রবকে চিনো, রবকে। রুহের জগতের সেই প্রশ্ন এখনো তোমাকে মুখস্থ করানো হচ্ছে। নামাজে দাঁড়াও, শুরুতে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রুকুর মধ্যে যাও, সুবহানা রব্বিয়াল আযীম। সেজদায় যাও, সুবহানা রব্বিয়াল আ'লা। রবের পরিচয়, রবের পরিচয়, রবের পরিচয়। যারাই রবের সাথে গভীর সম্পর্ক করবে, কঠিন সময়ে তারা পাশ করতে পারবে। আল্লাহ সেই কুদরতি ক্ষমতা দিয়ে দিবেন। কবরের 3 প্রশ্ন, রবের পরিচয়, ধর্মের পরিচয়, রহমাতুল্লিল আলামিনের পরিচয়। আর কোনো প্রশ্ন নেই, আমাকেও যা আপনাকেও তা। এটা ঠিক করা লাগবে দুনিয়াতে। কেমনে? রবের সাথে সম্পর্ক গভীর করতে হবে, ইসলাম অনুযায়ী চলতে হবে, নবীর তরিকা আমার জীবনের গলার মালা বানাতে হবে। এই জন্য রসুল ১৫০০ বছর আগে বলে গেছেন, 2টো জিনিস রেখে গেলাম, আঁকড়ায় ধরো, কোনোদিন সম্মানও যাবে না, ঈমানও নষ্ট হবে না। এক হলো কোরআন, দ্বিতীয় হলো রসুলের সুন্নাহ। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। নবী চ্যালেঞ্জ দিলেন, 2 জিনিস আঁকড়ায় ধরো। 1 নম্বরে আল্লাহর কোরআন, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। দ্বিতীয় হলো রসুলের সুন্নাহ। বলেন 1 নম্বরে কি? জোরে বলেন। কোরআন। দ্বিতীয় কি বলেন? 1 নম্বরে কোরআন, দ্বিতীয় রসুলের সুন্নাহ। আমরা বলি কোরআন হাদিস, নবী বলছেন সুন্নাত, আপনি হাদিস বলেন কেন? নবী যেটা বলছেন এটাই বলেন। যদি বলেন হাদিস বললে অসুবিধা কি? বহু অসুবিধা আছে। সুন্নত বুঝতে হলে, জানতে হলে, চিনতে হলে ব্যক্তির কাছে যেতে হবে। টুপি পরা সুন্নত, মেসওয়াক করা সুন্নত। কেমনে করবেন? সিস্টেম আছে কিতাবে। আপনি কিতাব ধরলেও বুঝবেন না। বুঝার জন্য প্র্যাকটিক্যাল ব্যক্তির কাছে গিয়ে শিখতে হবে। এজন্য নবী বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ আদায় করো যেমনি ভাবে আমাকে নামাজ আদায় করতে দেখো। তো সাহাবায়ে কেরাম নবীর থেকে কোরআন জানলেন, হাদিস জানলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির ছিল না? সব কিছু থাকার পরেও নবীকে অনুসরণ করছেন দেখে দেখে। আবার সাহাবায়ে কেরামদের থেকে ইলম অর্জন করছেন তাবেঈন, তারাও সাহাবাদেরকে অনুসরণ করছেন। আর নবীও বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন।
আমার সুন্নতের আঁকড়ায় ধরো, আমার সাহাবায়ে কেরামের সুন্নতের আঁকড়ায় ধরো। নবীর তরিকাও সুন্নত, সাহাবায়ে কেরামের তরিকাকেও নবী বলেছেন সুন্নত। অতএব সাহাবায়ে কেরামকে যারা মানবে না তারা বাতিল, তারা ভণ্ড, তারা জাহান্নামী। তাদেরকে যারা বাতিল বলবে না তারাও বাতিল। নবী বলেন আমার তরিকা, আমার আদর্শের নামও সুন্নত। সাহাবায়ে কেরামের আদর্শকে আমি সুন্নত শব্দ দিয়ে ব্যক্ত করলাম। এরা আমার খলিফা, আমি মুহাম্মদের খলিফা। কয় কেমন খলিফা? রাশিদিন, এরা পথ প্রদর্শক। বলে কেমন পথ প্রদর্শক? মাহদিয়িন, সবাই হেদায়েত প্রাপ্ত। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। অতএব তাদের ব্যাপারে কেউ যদি লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, ইশারা ইঙ্গিতে উল্টা দিকে কলম চালায়, খোদার কসম তারা ভণ্ড, তারা বাতিল, তারা জাহান্নামী। কোনো সন্দেহ নেই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ পাক প্রশ্নপত্র বুঝাইয়া দেওয়ার জন্য দায়িত্ব দিলেন নবীদেরকে। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, যারা সালিহিন, সাদিকিন, এরাই কোরআনের ভিন্ন শব্দে এরা উলুল আমল, এরা উলামায়ে আহলে হক, এরা কোরআনের ভাষায় আউলিয়াদের অন্তর্ভুক্ত, এরা ওলিয়ে কামেল, আল্লাহর প্রিয় বন্ধু। এরা ওলামায়ে কেরাম আল্লাহর প্রিয় বন্ধু। কিয়ামত পর্যন্ত আর এক সেকেন্ডের জন্য কোনোদিন নবীজি আসবেন? বলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সহ কোনো সাহাবায়ে কেরাম আসবেন? ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম কেউ আসবেন? ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ আসবেন? তো কিয়ামত পর্যন্ত দ্বীনের উপরে আপনারা চলবেন না? বলেন, জান্নাত পেতে চান না? তো জান্নাত পেতে হলে জান্নাতের ঠিকানা আছে কোরআন হাদিসে, নাকি? এখন কোরআনের আরবিও বুঝেন না, হাদিসের আরবিও বুঝেন না। এখন আপনার উপায় কি? আপনি জান্নাতেও যেতে চান, জান্নাতের পথ ঠিকানা আছে কোরআন হাদিসে, আপনি আরবি বুঝেনই না। এখন আপনার উপায় কি? একমাত্র পথ, নবীও আসবে না, সাহাবায়ে কেরামও আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না। কিয়ামত পর্যন্ত রাস্তা একটা, উলামায়ে আহলে হকের অনুসরণ, উলামায়ে। অতএব আমি সারা বাংলাদেশে আল্লাহর জাতের কসম করে বলি, যারা বলে আমরা কোনো ব্যক্তি মানি না, কোনো ওলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, তারা বাতিল। তারা কি? যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, ওরা কোরআন শরীফও মানে না, বুখারী শরীফও মানে না। এরা হক না বাতিল? এদেরকে যারা বাতিল বলবে না তারাও বাতিল। যারা বলে আমরা ওলিও মানি না, আউলিয়াও মানি না, কোনো ব্যক্তি মানি না, এরা হক না বাতিল? খুব সাবধান। দুনিয়াতে মানতে গিয়া তিন দল, মানার ক্ষেত্রে কয় দল? একদল ব্যক্তির গোলাম হয়ে গেছে, কিতাব মানে না। আর একদল কিতাব মানে, ব্যক্তি মানে না, দোনো দল গোমরা। আর যারা বলে আমরা ব্যক্তিকেও মানি, কিতাবও মানি, এরা হক। এরা কি? হক। আল্লাহ খুব সতর্ক, সাবধান। উলামায়ে আহলে হকের পরামর্শ ছাড়া ইসলামের উপরে চলার কোনো পথ খোলা নাই। এই সমস্ত চালাকরাই রমাজানে তারাবি 20 রাকাত পড়ে না। কি বলে জানেন? আমরা নবীজিরে মানি, ওমরেরে মানি না। আমরা নবীরে মানি, ওমরকে মানি না। নবী বলেন নাজাত পাবে এক দল, জাহান্নামে যাবে 72 দল। ওই দল নাজাত পাবে যারা আমি মুহাম্মদকেও মানে, আমার সাহাবায়ে কেরামকেও মানে। অতএব যারা বলবে আমি মুহাম্মদ মানি, সাহাবায়ে কেরাম মানি না, তারা 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। কোনো সন্দেহ? এইরকম বাতিল আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন।
আচ্ছা, আপনি 8 রাকাত তারাবি পড়ছেন, আমি 20 রাকাত পড়ছি, আপনি বুকে হাত বাঁধেন, আমি নাভির নিচে বাঁধি, এটা একটা আমল। কি আমলটা? কার জন্য বলেন বলেন? আপনি জোরে আমিন বলেন, আমি আস্তে বলি, এই আমলটা কার জন্য? তো আল্লাহর জন্য যদি আমল করেন, বান্দার সাথে ভাব দেখান কেন? ভাব তো আল্লাহর কাছে দেখাইবেন যে আল্লাহ আমার পাওয়ার কত জানো, আমার 8 হয়ে যায়, 20 লাগে না। আল্লাহর সাথে ভাব দেখান, বান্দার সাথে ভাব কেন? যারা 8 রাকাত পরে খুব ভাব না, 8 রাকাত শেষ হইলে মসজিদ থেকে মনে হয় তুফান শুরু হয়ে গেছে। ইবাদত করলেন আল্লাহর, বান্দার সাথে ভাব দেখান কেন? কি বিষয়? কি সালাম দেন না, দিলেও নেন না, বিষয় কি? 20 রাকাতওয়ালা আমরা 20 রাকাত কইরা আমরা মাইনাস হয়ে গেছি না? কিয়ামতের দিন ওমরের ইতিহাস জানেন? এই পদ্মার এপারের এক ঘটনা। বাচ্চার নাম রাখছে ওমর। কি নাম? এখন মুফতি সাহেব হুজুরের কাছে গেছে দোয়ার জন্য। হুজুর বলে নাম রাখছো কি? কয় ওমর। কয় দোয়া হবে না, যাও। ওমর পছন্দ করি না। আর আল্লাহ কয় আমি ওমরের এই পরিমাণ পছন্দ করি যে আমি আল্লাহ নবীকে সাজেস্ট দিলাম, পরামর্শ দিলাম, কোরআনে আয়াত নাজিল করে, হে রসুল, ওমর যা বলছে আমি আল্লাহ মেনে নিলাম, আপনি রসুলও মেনে নেন। কিয়ামতের দিন যদি আল্লাহ বলেই ফেলেন ওমর যে 20 রাকাতের সিদ্ধান্ত দিছে জামাতে পড়ার জন্য তারাবি, আমার কাছে ওমরেরটাই ভালো লাগে, 8 রাকাত লাগু, উপায় কি? এরা বলবে আমরা কি জাহান্নামে যাব? আল্লাহ বলবে না, জান্নাতে যাইবা, তবে পিছনে দাঁড়াও, 20 রাকাত লাগু আগে ঢুকাই লই। এগুলো চালাকি ছাড়া কিছু না। আরে ভাই, ইবাদত করতেছেন আল্লাহর জন্য, ভাব দেখান কেন? কিসের ভাব? আল্লাহর জন্য ইবাদত করতেছেন, আপনি 8 রাকাত পড়েন, কই আমরা তো আপনাকে কাফের বলি নাই। আপনি 20 রাকাত ওয়ালার দিকে বাঁকা নজরে তাকান কেন? আপনি আস্তে আমিন বলেন, জোরে আমিন বলেন, কই আমরা তো আপনাকে বাঁকা নজরে তাকাই নাই। আপনি কেন আস্তে আমিনওয়ালাদের দিকে বাঁকা নজরে তাকান? ইবাদত করতেছেন আল্লাহর জন্য, সেখানে গরম ভাব আসবে কেন? আর এই গরমের এক নাম কিবির আর এক নাম রিয়া, দোনোটা কবিরা গুনাহ, আমল ধ্বংস। আপনার জীবনে যদি কোনো আমল করে থাকেন, সব আমল বরবাদ। আগুন লাকড়ি যেমন ধ্বংস করে দেয়, কিবির মানুষের আমলকে ধ্বংস করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আবার বলবেন গীবত করি না, গীবতের সংজ্ঞাই তো জানেন না। এরপরে যদি সংজ্ঞা মতো বাইজেই পড়ে যে হ্যাঁ গীবত করেই ফেলেছি, তাহলে আপনি গীবত করা হারাম জানেন, আমরা আলেমরা জানি না গীবত করা হারাম? কথা বলেন না কেন? আমরা জানি না, জানার পরেও কেন করি? আমরা উলামায়ে কেরাম যতটুকু জানি এতটুকু আপনারা জানেন না। আপনারা জানেন গীবত করা হারাম, আমরা জানি গীবত করা হারামের মধ্য দিয়েও 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এই খবর আপনাদের নাই। অতএব ওলামাদের ব্যাপারে কলম ধরতে সাবধান, জবান খুলতে সাবধান। আর আমি তো বাংলাদেশে সেদিনও ঢাকায় বলেছি, যারা ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া আলেমদের বিরুদ্ধে ফেসবুকে কেউ লিখতে পারে না। ওরা মা বাবার অভিশপ্ত সন্তান, ওদের উপরে মা বাবার অভিশাপ। বিশেষ করে ছাত্রদেরকে বলে যায়, তোমাদের কপাল ধ্বংস, মরার আগে বিছানায় পড়ে থাকবি, অপেক্ষায় থাক যদি ক্ষমা না নাও। আর একটা এমন পাপের কাজ যেটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে না, বান্দার হক, বান্দার থেকে ক্ষমা নিতে হবে। শিক্ষকের সাথে বেয়াদবি করেছ, আল্লাহ ক্ষমা দিবেন না শিক্ষক ক্ষমা না দেওয়া পর্যন্ত। মা বাবার সাথে বেয়াদবি করেছ, আল্লাহ ক্ষমা দিবেন না মা বাপ ক্ষমা না দেওয়া পর্যন্ত। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেছ, আল্লাহ ক্ষমা দিবেন না উলামায়ে কেরাম ক্ষমা না দেওয়া পর্যন্ত। মাস্তানি সব জায়গায় চলে না। বহু চালাক মাস্তান রাস্তায় ল্যাংটা হয়ে পাগলের মতো ঘুরে, ইংলিশে কথা কয়।
রাস্তার পাগল আবার ইংলিশ কয় কেন? কয় না পাগল হয়ে ইংরেজি শিখে নাই, লেখাপড়ার যুগে ভালো ইংলিশ ম্যান ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। মোবাইল গেম খেলে, ফ্রি ফায়ার গেমস খেলে বহু যুবকরা রাস্তায় ল্যাংটা পাগল আছে না নাই? যুবকরা সাক্ষী দে, সত্য কথার আছে না নাই? কি গেমস খেলে পাগল? বল, তুইও পাগল হবি, ডেট দে, তুইও তো ওই পথের যাত্রী, তুইও পাগল হয়ে যাবে। মায়ের সাথে বেয়াদবি করতেছ না তো মা বাবা যদি বরদোয়া দিয়েই দেয় তোর ধ্বংস শেষ, তোর কপাল শেষ। জাগা, কোনো ফিসাবের দোয়া কামে লাগতো না, মায়ের ইনজেকশন পড়ে গেছে, তোর কপাল ধ্বংস। তুই মেট্রিক পাস করে ধ্বংস, তুই বিএ পাস করবি ধ্বংস, তুই আইএ পাস করো ধ্বংস, তুই চাকরির চেয়ারে বসবি ধ্বংস। তোর জীবনে শান্তি নাই, মরার আগেও নাই, পরেও নাই। আর যদি মা বাবার থেকে মাপ নিতে পারো কপাল খুলবে, শিক্ষকের থেকে মাপ নিতে পারো কপাল খুলবে। মেজাজ আর মাস্তানি সব জায়গায় চলে না। আল্লাহ হেদায়েত দান করুন। দুনিয়াটা পরীক্ষার হল। আল্লাহ 5টা জিনিসের দ্বারা পরীক্ষা নেবেন মুমিনদের। কয় জিনিস? 5টা জিনিসের দ্বারা। যদি কেউ পাস করতে চায় তাদের একটা পুঁজি লাগবে, ওই পুঁজিটা না থাকলে সে কখনো পাস করতে পারবে। ওই পুঁজির নাম ধৈর্য। পুঁজির নাম কি? ধৈর্য। আল্লাহ আমাদের সবাইকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। ধৈর্য ধারণ করতে পারলে অনেক দাম। ধৈর্য 3 প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। এখানে আপনারা বসছেন, এটা ইবাদত। বসার সাথে সাথে গুনাহ মাফ। নবীজি বলেন, যখন উলামায়ে আহলে হকের মোলাকাতে কোনো উম্মত বের হয়, প্রত্যেকের সাথে 70,000 রহমতের ফিরিস্তার কাফেলা আল্লাহ দিয়ে দেন। তাহলে এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সওয়াব। একটা দিনের মাসআলা শিখবেন, 100 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। ইসলামের অনেক মাসআলা মাসাইল বিধান শিখবেন, 1000 নফল রাকাত নামাজের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ আসে না? এক যুক্তিবাদী কয় আসতে কইল তো আল্লাহ শুনে, জোরে বলার দরকার কি? যুক্তিটা ফজরের নামাজে দিও ইমামরে যে হুজুর ফজরের নামাজে কেরাত আসতে পড়েন, আল্লাহ তো আসতে বললেও শুনেন। যুক্তি চলবে? যুক্তি দিয়া নাস্তিক আর বেঈমান হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। যুক্তি দিয়া কি হওয়া যায়? বেঈমান হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। বুঝে আসুক না আসুক মেনে নেওয়ার নাম ইসলাম। যে মেনে নেয় তার নাম মুসলিম। আল ইসলাম গরদান নেহাদান বাতাআত। শান্তির আরবি হলো সালাম। আমরা সালাম দেই না, শান্তির দোয়া করি। কি করি? এখন সালাম নাই, স্টাইল হয়ে গেছে। তো লজ্জা শরম নাই? আইএ পাস, বিএ পাস, মেট্রিক পাস করছে, সব পারে, সব পারে। আসসালামু আলাইকুম, এই 2টা শব্দ পারে না। কি পরিমাণ বেহায়া! দুনিয়ার সব পারে, 2 শব্দ পারে না। সালাম দেয় সালাম আলাইকুম, মানে তোর উপরে খোদার লানত গজব। হে আবার ঘুরায় কয় ওয়ালাইকুম, তোর উপরে আগে ঘুরু। শান্তির জন্য সালাম, যা কয় এতে গজবের দোয়া, শান্তির দোয়া না। তো দুনিয়ার সব পারলো, আসসালামু আলাইকুম 2টা শব্দ পারে না। বিএ পাস করছে, আইএ পাস করছে, মুসলমানের সন্তান, সব পারে, 2টা শব্দ সালাম পারেন। এটা শিখতে কি মাদ্রাসায় যাওয়া লাগে না? আল্লাহ হেদায়েত দান করুন। 5টা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন। পাস করার জন্য পুঁজি লাগবে কয়টা? একটা, নাম কি? ধৈর্য। ইবাদতের বেলায় ধৈর্য। যেমন বৃষ্টি হয়েছে, অনেকে আসে নাই, আসার নিয়ত ছিল, আর আপনারা আসছেন, আবার বৃষ্টি কাদার মধ্যে বসে আছেন। এটা ধৈর্য না থাকলে হোক সম্ভব? কোনোদিন সম্ভব? এই যে ধৈর্য ধারণ করছেন, আমলের ফল আলাদা, ধৈর্য দর্শনের ফল আলাদা।
বলে ধৈর্য ধারণের ফল অনেক, এর মধ্যে দুইটা ফল অনেক বড়, একটা দুনিয়ায় আর একটা পরকালে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধারণকারীদের দুনিয়ায় বড় পুরস্কার হলো, আল্লাহ বলেন, ও মুমিন, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে থাকবো। আল্লাহ বন্ধু হয়ে গেলে আর কোনো টেনশন আছে? আল্লাহ বন্ধু হয়ে থাকবেন। পরকাল জীবনে আল্লাহ ধৈর্য ধারণকারীদের আর একটা বড় পুরস্কার দান করবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কিয়ামতের দিন ধৈর্য ধারণকারীকে আল্লাহ বলবেন, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। জান্নাত চাইতো ইনশাআল্লাহ, হিসাব দিয়া না হিসাব ছাড়া? দুনিয়ায় যেই পাওয়ার দেখান, কিয়ামতের দিন একটু পাওয়ার টাওয়ার নিয়ে বলবেন না হিসাব ছাড়া কেন, আমার আমল আছে, আমি হিসাব দিয়েই যাবো। আল্লাহর সাথে একটু পাওয়ার দেখাবেন, সম্ভব? হ্যাঁ, ধৈর্য ধারণকারীদের জন্য দুই পুরস্কার, বড় বড়, দুনিয়া একটা, আখিরাতে একটা। ইবাদতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। যে বৃষ্টি হলো এক মুসিবত। বৃষ্টি কি? একটা মুসিবত। মুসিবতে আল্লাহ মুসিবত দিবেন, এটা আল্লাহর ওয়াদা। কাকে দিবেন? নবী বলেন, আল্লাহ যাকে ভালোবাসেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। এজন্য আমাদের মুরব্বী আল্লাহওয়ালারা কখনো মুসিবত আসলে আল্লাহ শিখাই দিয়েছেন ইন্না লিল্লাহ পড়ো। আর আমাদের আল্লাহর ওলি যারা ছিলেন, এদের মধ্যে কেউ কেউ মুসিবত আসলে পড়তেন আলহামদুলিল্লাহ। বলে মুসিবতে ইন্না লিল্লাহ বাদ দিয়ে আলহামদুলিল্লাহ কেন? মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসছে, এক নেয়ামত। আল্লাহ আমার দিকে কুদরতের নজর দিছেন, এটা আমার ভাগ্য, এজন্য শুকর আদায় করলাম। তোমার উপরেই নেয়ামত আসে নাই। স্বামী আর স্ত্রী সংসার করে, তো একদিন স্ত্রী স্বামীকে বলে, তুমি আমাকে কেমন মহব্বত করো? বলে সীমাহীন। বলে কেমন? তুমি আমার জীবন, তুমি আমার মরণ, যা চাও তাই দিব। স্ত্রী বলে, তুমি যা চাই তাই দিবা? বলে হ্যাঁ। তালাক দাও। জীবন গেল, এটা সম্ভব না। নুজহাতুল মাজালিসে ঘটনা আছে, সবরের বয়ানে। স্ত্রী বলে, তুমি ওয়াদা করছো দিবা, দাও। বলে সম্ভব না। তর্ক বিতর্ক, এক পর্যায়ে নবীর দরবারে রওয়ানা সমাধানের জন্য। স্ত্রীও এক দিনদারি মহিলা, বেনামাজি না। রাস্তার মাঝে হঠাৎ স্বামী বেচারা কাদা পানিতে হোঁচট খেয়ে পড়ে গেল, পাওটা ভেঙ্গে গেল। চোখের পানি ছেড়ে কাঁদে, আমাকে ধর, আমাকে বাঁচাও, আল্লাহ আমারে মাফ করে দাও, আমাকে সুস্থ করে দাও। আল্লাহর বান্দি বলে, আর নবীর দরবারে যাওয়া লাগবে না, বাড়ি চলো। বাড়ি গিয়া কয়, স্বামী আমার, আমি যে তালাক চাইছিলাম, আমি আমার কথাটাকে উল্টো করে নিলাম, ফিরায় নিলাম। স্বামী বলে, ও বিবি, তালাক কেন চাইলা? আবার চাওয়ার পরে কেন ফিরায় নিয়েছো? আল্লাহর বান্দি বলেন, ও স্বামী আমার, রসুলের হাদিস শুনাইছো, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেন। তোমার ঘর সংসার করলাম এত বছর, কোনো তোমার মধ্যে মুসিবত দেখলাম না। তোমার ভেতরে কোনো শব্দ আসে নাই, কান্না জড়িত কোনো আওয়াজ আসে নাই। ভাবলাম তোমার এই ঘরের মধ্যে রহমত নাই, অতএব যেখানে আল্লাহর রহমত নাই, আমিও সে ঘরে নাই। কিন্তু রাস্তার মাঝে গিয়া যখন পড়ে গেছো, পাও ভেঙে গেছে, কান্না শুরু হয়ে গেছে, আল্লাহর নাম তুমি নিয়েছো, শব্দ বের হয়েছে, মুসিবত তোমাকে গ্রেফতার করেছে। মুসিবত যখন আসছে, আমি ভাবলাম রহমত তোমার ঘরে আসছে, যেখানে রহমত আছে আমিও সেখানে আছি। আর আমগো মুসিবত আইলে শুধু কি সরকারের গাইলে, একেবারে চৌকিদার থেকে শুরু করে আল্লাহ পর্যন্ত
শেষ সময় আল্লাহর কি চোখ নাই? আল্লাহ কি আমারই দেখে? মুসিবত শুধু আমার উপরে কেন, অন্যের উপরে না কেন? আল্লাহ বলেন মুসিবতের দেখছো কি? আইয়ুব নবীর মুসিবতের কথা স্মরণ করো রে মুমিন। ইসমাইলের জবাই করার মুসিবত, কোরবানির কথা স্মরণ করো হে মুমিন। এমন কোন নবী দুনিয়া থেকে যান নাই যার উপরে কঠিন থেকে কঠিন কোন মুসিবত আসে নাই। ইউনুস নবীর মাছের পেটে নিলেন, কত মুসিবত। জাকারিয়া আলাইহিস সালামকে গলা কাটা হলো, কত কঠিন মুসিবত। আপনার আমার নবী যার কোনো তুলনা নাই। কেমন নবী আমার? মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহর কথা বল না কেন বন্ধু? ব্যবধানটা কি? বলে সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আসেনি? সমস্ত সাহাবায়ে কেরাম তেমনি ভাবে, সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর আশিক। আবু বকর নবীর আশিক, সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির আশিক। আর আমার নবী হলেন একমাত্র ওমরে ফারুকের আশিক। সেই ওমরের সাথে দুশ্মনী কেন? ঘুমের ঘরে ঝগড়া হয়েছিল, এই জন্য তারাবি কমায় দিছে। হায় হায় হায়, তুমি 8 রাকাত না পড়ো, তারাবি যদি নাও পড়ো, মা হসপিটালে চলে গেছে, তোমার অসুস্থতার জন্য দৌড়াইতে হয়, তারাবি পড়তে পারো না, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু চালাকি যদি করিয়া কও পড়ব না, সময় আছে, সুযোগ আছে, শক্তি আছে, এমন চালাকি যদি করো, আল্লাহর আদালত তোমাকে ছাড়বে না। রহমতুল লিল আলামিনের জন্য আমার আল্লাহ আশিক। সেই নবী যার কোনো গুনাহ নাই। কিয়ামতের দিন ঈসা নবী মনে মনে ভাববেন কোনো ভুল হয়ে গেল নাকি। আদম নবী মনে মনে ভাবতে থাকবেন আমার ভুল হয়েছে, কি উপায় হবে আমার। আল্লাহ আপনার আমার নবীর ব্যাপারে বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবীজির পিছনে সামনে মনে মনে ভাববেন, তাও আল্লাহ পাক অগ্রিম ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন। কথা বলেন না কেন? আর কুলাঙ্গারের বাচ্চা বলে মোহাম্মদ তোমার আমার মতো রক্তে মাংসে গড়া, দোষে গুণে মানুষ। নাউজুবিল্লাহ আসে না? ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সদকা রাহমাতাল লিল আলামিন। কেমন নবী আমার? আল্লাহ যেই নবীর আশিক, আল্লাহ তার সামনে পেছনের গুনাহ মাফ করলেন। শুধু তাই না, কোরআন হেফাজতের আল্লাহ যেমন জিম্মা নিয়েছেন, আমার নবীকেও হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। আল্লাহ বলেন নবী ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এমন নবীকেও আল্লাহ কঠিন পরীক্ষা নিলেন। সব নবীদের তুলনায় আমার নবীর পরীক্ষা বড় কঠিন, মুসিবত বড় কঠিন। দুনিয়াতে আসিয়া বাবার চেহারা দেখতে পারলেন না, 6 বছরে মা হারায় ফেললেন। এমন একটা জায়গায় পাঠাইলেন যেই জায়গার মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট লম্পট চরিত্রহীন, মক্কার মানুষের মতো খারাপ মানুষ ওই যুগে জমিনে আর কোথাও ছিল না। এমন এক খারাপ জায়গায় আমার নবীরে পাঠালেন। চতুর্দিকে অন্ধকার, কোনো আপনজন নাই, যারা আছে নবীর জানের দুশ্মন। বাবারেও আপন পাইলেন না, মাকেও 6 বছরে হারায় ফেললেন। নবী নিঃস্ব বড় অসহায়। আমার নবীকে আল্লাহ এমন কঠিন পরীক্ষার মধ্য দিয়ে দিন কাটাইলেন। 1 দিন আর 2 দিন না, 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে নবীকে গৃহবন্দী করে রাখলো। আপনজনেরা, বংশের লোকেরা খানা দেয় না, পানি দেয় না। নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে।
নবীজি দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়, আর সেই নবী পেটে পাথর বাঁধছেন। খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম গর্ত খনন করেন, নবীও করতেছেন। কেউ কেউ এসে বলে নবী পারতেছি না, কষ্ট, ক্ষুধার যন্ত্রণা, পেটের মধ্যে পাথর বেঁধে একটা জামা উঠায় দেখে একটা পাথর বাঁধা। নবী বলে তোমরা ভাবছো আমি মনে হয় খানা দানা খেয়ে আরামে আছি? তোমরা কষ্ট ক্ষুধার তাড়নায় পাথর বেঁধেছো একটা। নবীও জামাটা উঠায় কয় তাকায় দেখ, তোমরা পাথর বেঁধেছো একটা, আর রহমতের নবী পেটে পাথর বেঁধেছে দুইটা। নবী এত কষ্ট করলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়া, এত কষ্টের জিন্দেগি নবীজির আমার, না খাইয়া পাগলের মতো। এরপরেও কোন সাহাবায়ে কেরাম তারপরেও কোনো দিন হারামের পথে এক বিন্দু অগ্রসর হন নাই। আরাম গো, ইমানের হালাত। একটু যদি তরকারি খানা দানা ঝামেলা দৌড়াই, ডক্টর ইউনূসরে কই পাই, একটু আব্বা বলে ডাক দেই, লোন উঠাই, হারাম খাই, গ্রামীণ ব্যাংকে যাই, আছে না নাই? দৌড়ায় হারাম খাওয়ার জন্য। একটা চায়ের দোকান দিছে, সেখানেও লোন উঠাইয়া এরপরে দোকান দিছে। এই হারাম উঠাইয়া, হারাম টাকা দিয়া লোন উঠাইয়া ভালো আছে এরকম দুই একটা লোকের নাম কন, শান্তিতে আছে। একজনের নাম কন, আমি আর এর বিরুদ্ধে ওয়াজ করব না। আছে একটাও শান্তিতে নেই, বরং এর অশান্তি যে কত। লোন উঠাইছে একজনে, কিস্তি আদায় না করতে পারলে লাশটাও কবরে যাবে না, কিস্তি দেওয়ার পর সারা। শুধু কি তাই, ওই বেঈমানের বাচ্চাগুলো এত খারাপ, কিস্তি যদি দিতে না পারে ঘরের মধ্যে আক্রমণ করে। এক বেচারা এসে কাঁদতেছে, হুজুর আমার উপযুক্ত মেয়ের গায়ে হাত তুলছে, আমার স্ত্রীকে মারতেছে, কিস্তি দিতে পারি না, এই জন্য কাঁদতেছে আমার কাছে। আমি কি খাওয়ারও হারাম, কি করার? তোরা কত বড় খারাপ। কিয়ামত কাছে আসতেছে তো, এগুলো নমুনা। কুত্তা মারলে মানুষ কষ্ট পায়, মানুষ হত্যা করলে কষ্ট পায় না। দেখেন না, আজকেও আসতেছি এক জায়গায় গলায় রশি লাগাই দিছে। মরণডারে কি মনে করে তারা, কি মনে করে? ভাল লাগে না? মায়ের সাথে অভিমান কইরা গলায় ফাঁস দেয়, বন্ধুর সাথে অভিমান কইরা মইরা যায়। যে লাইভে এসে একটা মেয়ে কয়েকদিন আগে, ব্যাস কি দেখতেছি যা কল্পনাও করি নাই। এক ছেলের বাড়ি মেয়ে আইসা কোথার থেকে আইসা হাজির, বয়া রইছে যাইব না, বিয়ে করবে। এই সমস্ত এগুলো কি পরিমাণ নির্লজ্জতা আমাদের মুসলমানের ঘরে ঘরে এখন শুরু হয়ে গেছে। এর থেকে নির্লজ্জতা আর কি হতে পারে? আরে সব কিছুর মূলে নাটের গুরু মোবাইল। সব শেষ। হায় হায়, মোবাইলে উপকার করেছে একটা, ক্ষতি করেছে ৯৯টা। আমি তো মোবাইলে ফেসবুক জীবনে চালাই নাই। কয়েক মাস আগে চিন্তা করলাম একটু ইউটিউবে ওয়াজ মাহফিল দেখবো, সেখানেও অ্যাড আসে, মেয়েদের ছবি আসে। কি করি, তো এটারে আনইনস্টল করে দিলাম। দিয়ে ২-৩ দিন খারাপই লাগতেছে, একটু ওয়াজ শুনবো তাও পারতেছি না। আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত মনটারে কন্ট্রোল করে ফেলছি। এ পর্যন্ত আর ইউটিউব ইনস্টল করি নাই, ফেসবুকও নাই, ইউটিউবও নাই। কি করব, মোবাইল খুললে কি করবো, কথা নাই। তো ওই কিছু ওয়াজ ডাউনলোড করা আছে, ওগুলো দেখি, বা কিছু কিতাব নামানো আছে, কিতাব পড়ি। এই যুগে মোবাইল থেকে যে নিজেকে দূরে রাখতে পারবে সে বড় বুজুর্গ। আর যে টাচ মোবাইল চালাবে আর বলবে আমার গুণামুক্ত দেহ নিয়ে চলতেছি, মিথ্যা কথা। আল্লাহ হেদায়েত দান করুন।
ঘরে 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 কবিরা গুনাহ, সারা রাত কবিরা গুনাহ, প্রকাশ্যে কবিরা গুনাহ, সারাটা রাত। আল্লাহ হেদায়েত দান করুন। এই সন্তানরা মা বাবাকে কি শ্রদ্ধা করবে? আপনার যদি মোবাইল প্রয়োজন হয়, আপনি বাটন মোবাইল চালান। কি জন্য আপনি গুনার পথে নিজে চালাইতেছেন? স্বামী স্ত্রী ভিন্ন কথা, বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে। কেউ কেউ আবার মিথ্যার আশ্রয় নিয়ে আমি সন্তানের হাতে দেই নাই। তো সন্তান মোবাইল চিনুনি, কহ তোরে বাপ মায়ের দিছে, কয় না তো পাইছো কই? আব্বা আম্মারটা আছে তো ফ্রি, বাসায় গেলে মা বাবারটা ফ্রি। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। পাঁচটা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। এক নাম্বার হলো ভয়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এখানে ভয়ের দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর ভয়। দাড়ি রাখলে আল্লাহ খুশি, তুমি দাড়ি যদি না রাখো তোমার আত্মীয় স্বজন খুশি। এখানে তোমার পরীক্ষা, তুমি আত্মীয় স্বজনের ভয়ে দাড়ি কাটবা নাকি জাহান্নামের আযাবের ভয়ে দাড়ি রাখবা। এটাই তোমার ঈমানের পরীক্ষা। পর্দা করলে আল্লাহ খুশি, পর্দা যদি করো তোমার না করো তোমার আত্মীয় স্বজন শালি দুলাভাই খুশি। এখন শালি দুলাভাইয়ের ভয়ের কারণে কি পর্দা ছেড়ে দিবা নাকি আল্লাহর আযাবের ভয়ে পর্দা রক্ষা করে চলবে? এটা তোমার ঈমানের পরীক্ষা। আর একটা ভয় হলো বান্দার পক্ষ থেকে ভয়। ইসরায়েলের বেঈমানের বাচ্চাগুলো ফিলিস্তিনের মুসলমানকে ভয় দেখায়, এ জমিন ছেড়ে চলে যাও, না হয় তোমাদেরকে মেরে ফেলা হবে। এই ভয়ে পরীক্ষায় ধৈর্যের সাথে কামিয়াবির দরজা আগায় যাও। কল্লা যাবে, সব যাবে, আল্লাহর ঘর রক্ষা আমার ঈমান দিতে কখনো পারবো না। এজন্য গলা কাটা শহীদ হয়ে যাইতেছে। বাবায় মিষ্টি খাওয়ায়, ফিলিস্তিনের মানুষের হাসে। সাংবাদিকরা কয় মিষ্টি খাওয়ান কেন? আমার দুই সন্তান এই রাস্তায় শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, আমিও প্রস্তুতি নিতেছি, আমিও জান্নাতে যাব। আর আমগো দেশের মুসলমান এত বড় দুষ্ট, ঈমান দুর্বল, কয় ফিলিস্তিনে মানুষ মরে, এখানে চিল্লাইলে লাভ কি? কত বড় নিকৃষ্ট ঈমানওয়ালা মুসলমান। আল্লাহ হেদায়েত দান করুন। পাঁচটা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। এক নাম্বার আল্লাহর ভয়। দ্বিতীয় পরীক্ষা হলো ক্ষুধা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এখানে ক্ষুধার দ্বারা বলতেছেন রোজা। এই যে রমাজান চলে গেল, অনেক আল্লাহর বান্দা রোজা রাখে নাই, আবার অনেকে রোজা রাখছে তারাবি ভরে নাই, আবার অনেকে তারাবি ভরছে পুরাটা ভরে নাই। আবার একদল রোজা যারা রাখে না, এরা চায়ের দোকানে বসে বলছে আমি রোজা রাখবো কেন? আছে, আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? ক্ষুধার নামে পরীক্ষা। আল্লাহ ক্ষুধার দ্বারা পরীক্ষা নিবেন। ও বান্দা, মাঝে মাঝে খানা আসবে, আসবে না, তুমি কি হারামের পথে যাও নাকি ধৈর্য ধারণ করো? মরিয়া যাব না খাইয়া মরবো, তারপর হারাম খাবো না। কি নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? এরপর আমি ঢাকাতে বলি, ও ধনী ভাইরা, আপনি তো জেনে শুনে এই পচা পায়খানা খাবেনই, আপনার উপরে আর আমার কোনো বয়ান নাই, আপনি খাইয়া মরেন। তবে আপনার কাছে অনুরোধ, ঘরের স্ত্রী আর বাচ্চার অপরাধ কি? ওর রক্ত কেন নাপাক করতেছেন বলেন? বাচ্চার রক্ত তো পবিত্র, স্ত্রীর রক্ত তো পবিত্র, ওকে কেন হারাম টাকার বাজার করাইয়া খাওয়াইয়া ওর রক্ত নাপাক করেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? বাচ্চাটার রক্ত নাপাক করবেন না, অনুরোধ। আপনি বাপ নামের কলঙ্ক। আপনার স্ত্রী যদি জানে যে আপনি চুরির টাকা, হারামের টাকা স্ত্রীকে খাওয়াইতেছেন, স্ত্রী বলবে ভিক্ষা করে খাবো, তোর ঘর করব না, বন্ধ কর তোর এই চুরির টাকা। সন্তান জানলে বলবে জীবনে তোরে বাপ বলে পরিচয় দিব না। আল্লাহ হেদায়েত দান করুন। দুই নম্বরে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা। তিন নম্বর মালের কোরবানি।
মালের কুরবানি মানে যাকাত। ধনীরা যদি যাকাত দেয়, আল্লাহর কসম, আমার সোনার বাংলাদেশের মোড়ে মোড়ে সাইনবোর্ডে লেখা দারিদ্র বিমোচন করো, আল্লাহর কসম করে বলি, আমার দেশে যতদিন পর্যন্ত ধনীরা সঠিকভাবে যাকাত দিবে না, ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না। আর যদি সঠিকভাবে দেয়, দারিদ্র আর থাকবে না। যাক, এ নিয়ে বহুত বয়ান রমাজানে করেছি। যাকাত এখানে বহু মাস্তানি করে জাকাত লইয়া। জাকাত দিবা যারে, সে যেন বুঝে না জাকাত দিছো, গোপনে দাও, গিয়া দাও, আর এখন মাইক লাগায়, ফিডা ফিডি হয়, কেউ মইরাও যায়, ঘন্টাকে ঘন্টা দেরি করে। আর দেয় কি, পৃথিবীর নিম্ন শ্রেণীর থার্ড ক্লাসের কাপড় কোম্পানি মরার আগে আর এই কাপড় বানাবে না। লেখেই দিছে জাকাতের কাপড় পাওয়া যায়। কেন লেখার দরকার কি? যে কোনো কাপড় তো কিনতে পারে, কম দামের কাপড় আছে, বেশি দামের, লিখতে হবে কেন? এখানে জাকাতের কাপড় পাওয়া যায়, কেন লিখতে হবে? কেন এই ধোঁকা? জাতির সামনে ধোঁকা কেন? জাকাত দেওয়া এক জিনিস, জাকাত আদায় করা আর এক জিনিস। এ বিষয়ে রমাজানে বয়ান করেছে। তো মালের কোরবানি জাকাত। গরিবেরা কয় আমরা বেঁচে গেছি, আমগো তো মালও নাই, জাকাতও নাই। কয় চতুর্থটা হইল জানের কোরবানি, যাবা কই? ধনীরা বলবে মাহফিল করো, টাকা লাগে দিব। গরিবরা কয় আমরা কি করবো? কয় তোমরা শ্রম দাও, প্যান্ডেল টানাও, এলান করো। দোয়া করি আল্লাহ আমার এই অঞ্চলের প্রত্যেকটা মাকে হাজেরা আলাইহিস সালামের আদর্শওয়ালা বানায় দেন। প্রত্যেকটা পুরুষ মুরব্বী যারা ইব্রাহিম নবীর আদর্শওয়ালা বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের আল্লাহ পাক ইসমাইল নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয়োজন বৃষ্টির মধ্যে আপনারা অনেক কষ্ট করেছেন, দোয়া করি, দোয়া চাই। একটা মাদ্রাসাকে উপলক্ষ করে আল্লাহ মাদ্রাসা কবুল করেন। মাদ্রাসার যা প্রয়োজন গাইবি খাজানাত থেকে ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক যারা হাফেজে কোরআন হলো, আল্লাহ এদেরকেও কামিয়াবির সাথে কবুল করেন। দোয়া করি যে কথাবার্তা বললাম, ভুল ত্রুটির জন্য ক্ষমা চাই। মুস্তফা কামাল ভাই যে আয়োজন করেছেন, আল্লাহ তাকেও হিম্মত শক্তি আরো বাড়ায় দেন। আমাদের সবাইকে এই 5টা পরীক্ষার যে কোনো একটা আল্লাহ যদি করেন, সবরের সাথে কামিয়াব হওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد উদয়ার মালিক প্রতিকূল পরিবেশ বৃষ্টির মধ্যে আপনার গোলামদের নিয়ে হাত তুললাম। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, বৃদ্ধ, পর্দার আড়ালের মা বোন, মেহেরবানি করে সবাইকে কবুল করে নেন। জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। এই মাহফিল নাজাতের জরিয়া বানায় দেন। মাদ্রাসা কবুল করে নেন। ওস্তাদ ছাত্র যারা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমতের চাদর বিছায়া দেন। ইসরায়েলের জালেম সহ সমস্ত জালেমদের থেকে হেফাজত করেন। প্রবাসে যারা আছে সবাইকে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন।
প্রশাসনিকভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন, আয় আল্লাহ উলামায়ে কেরামের এখন এক বানায় দেন, বিজয় দান করেন আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইল